হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমাদের হচ্ছে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করি। আমাদেরই এক বড় ভাই, এশিয়ান ইউনিভার্সিটির একজন বড় ভাই, তিনি ছুরির আঘাতে মারা গেছে। মারা যাওয়ার রিজনটা হচ্ছে এইটা যে সে নিজের ইউনিভার্সিটির সামনে বইসা সিঙ্গারা খাইতেছিল। পাশেরই একটা দোকানে তিনটা বেহায়া, মানে কি বলবো, নির্লজ্জ মেয়ে বইসা বইসা মানে যাই করতেছিল। এখন তারা নাকি তাদেরকে দেখে হাসাহাসি করছে, মানে নিজেরা নিজেরা বন্ধু বান্ধব মিলে আমরা হাসাহাসি করি, ওইভাবে হাসাহাসি করছে। এইটা ওই মেয়ে তিনটা নিজেদের কাছে টাইনে নিছে যে আমারে দেখে হাসাহাসি করতে। এই কারণে তার লাং ভাতার যেইটাকে আমরা বলি, মানে বয়ফ্রেন্ড নামক যে আব্বা, তাদেরকে ফোন দিয়ে ডাইকা নাইছে, ডাইকা নাইয়ে তারপর ঝামেলা পাকাইছে এবং মিটমাটও একটা পর্যায়ে হয়ে গেছে। তারপর ওই যে বয়ফ্রেন্ড নামক আব্বা, ওই আব্বারা কি করছে যে মানে গার্লফ্রেন্ডের সামনে হিরো সাজার জন্য টোকাই ফুটপথের পোলাপান যেটি আছে ডেন্ডিকর মেন্ডিকর ডইরা নিয়ে আইছে, নিয়ে তারপরে মারামারির এক পর্যায়ে যারা ডেন্ডিকোরা ছিল ছুরির করছে। ছুরির আঘাত করে কিছুক্ষণ পর মানে আমাদের এই যে ভাই পারভেজ, উনি মারা গেছে। তো এখন ঘটনা হয়েছে, মেইন ইস্যু যেইটা, যে এই যে এশিয়ান ইউনিভার্সিটি, আমার ধরেন আমার ইউনিভার্সিটি, আমার ক্যাম্পাস, আমার ইউনিভার্সিটি যদি আমাকে সেফ না দিতে পারে, আমার সিকিউরিটি মেনটেন না করতে পারে, আমি যদি আমার ক্যাম্পাসে সিকিউরিটি ফিল না করতে পারি, আমার ক্যাম্পাস যদি আমার জন্য নিরাপদ না হয়, তাহলে আমি কোন জায়গায় ভাই নিরাপদ থাকবো? আমার নিরাপত্তাটা কোন জায়গায়? আমার ক্যাম্পাস আমার নিরাপত্তা এনশিওর করতে পারতেছে না, তাহলে আমার নিরাপত্তাটা কোন জায়গায়? তো সম্পূর্ণ মিসম্যানেজমেন্টের যে মানে বিষয়টা, এইটা একদম ফুটে উঠেছে এশিয়ান ইউনিভার্সিটির এই বিষয়টার ক্ষেত্রে। মানে তাদের সিকিউরিটির মানে এতটা বাজে সিস্টেম, ঠিক আছে? আমার ইউনিভার্সিটিতে আমি খুন হইতেছি, ভাই আমার সিকিউরিটি আমার সেফটি দিতে পারতেছে না, এটা কোনো কথা? তো দ্রুত 24 ঘন্টা পার হয়ে যাওয়ার ভিতরে এখন পর্যন্ত কোনো আসামি ধরার নামগন্ধ নাই। তো আমরা জানাই দ্রুত আসামি ধরা হোক। প্রশাসন, আপনারা এইভাবে হাতে চুরি না পড়ে দ্রুত আসামি ধরার কাজটা আল্লাহর হস্তে চালিয়ে যান। আমার ভাইয়ের বিচারটা আমরা দেখতে চাই।